সবাইকে নমস্কার ও আদাব। আমি আজকে সুন্দর একটা ডিমের চপ নিয়ে। দেখেন, প্রথমে সরষের তেল দিলাম। এটার মধ্যে আমি একটু রসুনটা ভেজে নেব। রসুনটা একটু ভাজা হতে হবে, সময় লাগবে এই 2 মিনিট। রসুনটা ভাজা হতে হতে আমি একটু শুকনো লঙ্কাটা ভেজে নেব। শুকনো লঙ্কাটা আমি উঠায় রাখবো। তখন এই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো। এটার মধ্যে জিরার গুঁড়া দেবো। পেঁয়াজটা অত কড়া করে ভাজবো না, একটু লবণ দিব, তারপরে হলুদ দিব, একটু লাল মরিচের গুঁড়া দেবো। এটা তো অতটা ঝাল হয় না। এই যে আমি একটু আলুটা দিয়ে দেবো। যেহেতু সরষের তেল দিয়ে ভাজছি, আলুটা দিয়ে আমি সরষের তেল দিয়ে করে দেবো। এই যে দেখুন, এখানে আমি বেসন নিয়েছি, চালের গুঁড়া, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া, লবণ, হলুদ, এটা দিয়ে আমি মেখে নিব। এখানে একটু এবার জল দেব, জল দিয়ে সুন্দর করে মেখে নিব। অনেকে হাত দিলে আবার হাত জ্বলে, কেউ আবার অন্য কিছু দিয়েও আপনারা এটা মাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি গুঁড়াটাতে এই যে মরিচগুলো যে ভেজে নিছিলাম এটা দিয়ে দিলাম, সুন্দর করে দিয়ে দিলাম। মুখে মুখে পড়বে, খেতে স্বাদ লাগবে। এই দেখুন, এই যে আমি যেটা মাখছি এটা আবার এইভাবে ডিম দিয়ে আমি আবার এরকম চপের মতো করে নিব। এই দেখেন আমি করে নিছি, দেখুন। এই যে আমি বেটারটা যে করে রাখছি এর মধ্যে আমি একটু বিস্কুটের গুঁড়া ছিটিয়ে দেব, টোস্ট বিস্কুটের গুঁড়া। এখন আমি এই যে এগুলো যে বানিয়ে রেখেছি এগুলো এখন এর মধ্যে ডুবিয়ে আবার আমি নিব, এই যে দিব। ভাজতে হবে খুব নিভু জালে। খুব জোরে জাল দিলে ভিতরে কাঁচা ভাবটা থাকবে। আস্তে আস্তে সুন্দরভাবে ভাজা হবে, খেতে খুব মজা লাগে। দেখুন কি সুন্দর চপগুলা হয়ে গেল। এভাবে আপনারা করবেন, খাবেন। এটা কিন্তু আমার এক বন্ধু আমাকে খাইয়েছিল, তার নাম রীতা। সে আমাকে খাইয়েছিল অনেক দিন আগে, আমি কিন্তু ভুলিনি। তার রেসিপিটাই আমি করলাম। আপনারাও বাসায় করবেন,
খাবেন, দেখবেন খুব মজা, খেতে খুব ভালো লাগে। বিকালের নাস্তা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, করলে আমি খুশি হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আরেকটা রেসিপি নিয়ে আরেকদিন দেখা হবে। ওকে।